তো আবার নেমে যাবো। কতদিন পরে দেখা হচ্ছে সবার সাথে, তাই তো? তো চলো, আর কেন দেখা হচ্ছে এতদিন পরে সেটা তো একটু বলবোই তোমাদের সাথে। তো নমস্কার, আমি মৌসুমী সুন্দরবন অ্যান্ড ভিলেজে তোমাদের সবাইকে আরও একবার নতুন করে স্বাগত। তো আশা করছি সবাই ভালো আছো। আমি তো একটু অসুস্থ ছিলাম, সেই কারণে আর কি এতদিন ভিডিও করা হয়নি। তো প্রথমত মেয়ে অসুস্থ, তারপরে আমি, ছোট বাচ্চা থাকলে যেটা হয় আর কি। তো তারপরেও সব কিছু সামলে তোমাদের সামনে আসতে হয়। তো যাই হোক, আজকে হচ্ছে পর্বটি একদম নতুন, মানে নতুন আর কি মাছ ধরার, কিন্তু যাওয়া তো যাবে ওই ওপারে। তবে কি বলতো, বেশি ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কি রাতের বেলা মাছ ধরার ব্যাপারটা। হ্যাঁ দেখো, মানে শুরু করার আগে বলি তোমাদেরকে, যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো আর কি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া এক মুহূর্ত আমার নিজের এগিয়ে যাওয়া সম্ভব নয় আর কি। আর হচ্ছে যেটা ব্যাপার আর কি, যাবো তো আমাদের সুন্দরবনের পঞ্চমুখী নদীর একদম গেলে ওখানে বুঝতে পারবো পুরো শেষ প্রান্তে আর কি। তো এখন সে বাজে 3টে, 3:30, 4টে বাজে আর কি। তো এখন বেরিয়েছি, ওখানে যেতে তো অনেক দেরি হয়ে যাবে। আর আজকে হচ্ছে দেখো, মাছ ধরাটা তো যেভাবেই ধরি না কেন সেটা ইন্টারেস্টিং বিষয়। বিশেষ করে রাত্রেবেলা মাছ ধরতে কেমন লাগে বলো? আজকে ভিডিওটা দেখলে তো তবেই বুঝবে কেমন লাগে, তাই না? তো আমার হচ্ছে কষ্ট লাগছে এই কারণে আমি নিজেই যেতে পারছি না আর কি। ওই যে বললাম, প্রথমত মেয়ে অসুস্থ, আমিও নিজে অসুস্থ ছিলাম, এখন ঠিকঠাক আছি। তো যেহেতু রাত্রেবেলায় মাছ ধরার বিষয় আর কি, তো আমি আর কি অত দূরে যেতে পারছি না। তো আজকের পরিচালনায়, আজকে আমার চ্যানেলের পর্বের পরিচালনায় আছে আমার ভাই, আর হচ্ছে আমার হাজব্যান্ড, আমার মামা, সবাই যাচ্ছে। তো আমি থাকছি না, কিন্তু তা বলে কিন্তু পর্বটি মিস করলে হবে না, অবশ্যই দেখতে থাকো। আর চলো একেবারে যাবো পঞ্চমুখী। চলো, জল পুরো নীল। এখন দিনের বেলায় মাছই পড়ছে না, নদীর জল একদম পুরো নীল। তো তার জন্য মাছের থেকে মানুষ বেশি বুদ্ধিমান। যতই যাই বলো না কেন, মানে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়। তো ব্যাপারটা হচ্ছে এটাই, সব কিছুর উপরে মানুষ বেশি বুদ্ধিমান। সেজন্য আমরাও আর কি এটাই ভেবেছি যে দিনের বেলা তো মাছ পড়ছে না, রাত্রেবেলায় মাছ ধরা যাবে। তো ওই আফসোস একটাই আমার, যে আমি নিজে যেতে পারছি না। তো যাই হোক, চলো আমি এবার নামবো। চলো টাটা, আর বড় মাছ ধরে আনা যায়, ঠিক আছে? আর তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা সঙ্গে থাকো। টাটা। আজকে শুধুমাত্র আপনাদের মাছ ধরা দেখানোর জন্য আমার মামাকেও নিয়ে যাচ্ছি। মামা একজন পুরো মাছ ধরার এক্সপার্ট। দেখা যাক কি হচ্ছে আজকে। ভাত সব নিয়ে এসছো? সামনেই পঞ্চমুখ নদী, একদম সামনে। সেটা গিয়ে দেখাবো। আপাতত যাচ্ছে আমরা পুরো নদীর মাঝখানে এখন।
আমাদের ড্রোনের কিছুটা সেট আপ বাকি ছিল, সেগুলোও হচ্ছে। আর একদম সুন্দরবনের কাছে, একদম সুন্দরবন। ওই যে বোর্ডটা দেখতে পাচ্ছ সাদা, দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না। ডেঞ্জার জোন, জাল দিয়ে ঘেরা, যাতে এপার থেকে মোটামুটি জন্তু জানোয়াররা এদিকে না আসার জন্য লোকালয়ে, তার জন্য এই জালটা দিয়ে ঘেরা। বিশেষ করে কার কথা বলছি আপনারা তো বুঝতেই পারছেন। সুন্দরবন জঙ্গল যে জন্য বিখ্যাত, রয়্যাল বেঙ্গল টাইগার। বিকালে সানসেটটা দেখতে কার কার সুন্দর লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর কে কে উপভোগ করেছেন নদীর থেকে একদম এরকম সুন্দরবনে বিকালে সানসেট, কমেন্ট করে জানাবেন। বিখ্যাত পীরখালি খালের সামনে একদম, এখানে একটা ডেঞ্জার জোন, এটা একটা মোটামুটি পীরখালি, নাম হয়তো শুনেছেন আপনারা অনেকে। মাঝি ভাই, পীরখালি সম্বন্ধে কিছু জানা আছে নাকি? না, আমার জানা নেই, দর্শকরা বেশি জানে আমার থেকে, বুঝলে? আগেও তো অনেক কিছু শুনেছি। জঙ্গলের কাছ থেকে এটা সেই পীরখালি। এই যে পীরখালি বড় খালটা, এটাই হচ্ছে পীরখালি খাল। বেশ ভালো সাইজের আছে, কিন্তু হবে তো সবকটা। আমাদের দোনের চারের চিংড়ি মাছ এগুলো মোটামুটি বেশ ভালো সাইজেরই আছে। কথা চলছে নাকি? হুম, চার কথা তো শুরু হয়ে গেল। হ্যাঁ। কতটা বসে আছে, সব এখন চার কটা গাঁথতে বাজে হবে। একটু দেখো তো? এখন 6টা। 6টা 2 হয়ে যায়। আমাদের এখন চার গাঁথা হচ্ছে, আর দোন ফেলা হবে কখন দেখা যাক। চার গাঁথাগুলো শেষ হোক। আমাদের চার গাঁথা কমপ্লিট হয়ে গেল। ধান দেখতে আসতো, ধান দেখতে আসতো। দোন ফেলা স্টার্ট হয়ে গেল। রিস্টার্ট করে দিলে কেন? দেখো ঘড়ির কাঁটা এখন বাজে 9টা 32, আর আমরা এখনই দোন তুলছি। দেখতে পাচ্ছি 9টা 32 বাজে। তো দেখা যাক, আমাদের দোন তোলার পর্ব শুরু হয়ে গেছে, কি হচ্ছে দেখা যাক। একটা দুলো উঠে গেল, আমাদের প্রথম দুলো। আস্তে আস্তে ওই দোন ওইদিকে, ওইদিকে পুরো মাছের দেখাই নেই দেখছি। জল জল পেরে ধরে রাখো, ফুটে জল পেরে ধরে ওঠে নি। হ্যাঁ, তোলায় ফুটে না, আমি দেখতে। অবশেষে একটা মাছ আসলো, ভোলা মাছ, সেটা বাচ্চা। একটা ভোলা মাছের আরেকটা ভোলা মাছ উঠলো, এই যে এখানে ভোলা মাছ পরপর দুটো উঠলো। অন্তত কিছুটা উঠতে থাকলে তাও দেখতেও ভালো লাগে। আরেকটা ভোলা মাছের দেখা পাওয়া গেল, ভোলা বাচ্চা ভোলা।
একটা ভোলা মাছ আসলো, একটু অন্যদিকে তাকিয়েছিলাম, জঙ্গলের দিকে দেখছিলাম, তো মাঝখানে এই ভোলা মাছ। এই যে আর একটা ভোলা, ভোলা মাছই পড়ছে যায় ছোট ছোট। আর একটা এই যে জোড়া, ওর মাথা বাইরে দাও তো। তাও পড়তে থাকলে অন্তত হুম। ভালো লাগে দেখতে, যে হ্যাঁ আচ্ছা আচ্ছা আসছে, এই যে আসছে ভোলা। মাঝে ভাই শুধু তো ভোলা। এই যে আর একটা ভোলা, ভোলা, সব ভোলা। তো যা পড়ছে তাতেই সন্তুষ্ট মাথা থাকতে হবে। ওই দিকে ওই দিকে। আমার সাহসেরও দরকার আছে ওখানটায়, একদম জঙ্গলের উঠে ওরা খ্যাবলা জাল মারছে। বলতে হবে কিভাবে জীবিকা অর্জন করার জন্য কি সব না করছে সুন্দরবনের মানুষরা। এই যে আরেকটা আরেকটা আসছে ভোলা, ভোলা সব একই সাইজের ভোলা। মাছ উঠছে, ভোলা, এটাও ভোলা। এই যে, এই যে এটা তাও একটু সাইজে বড় আছে অন্যদের থেকে, একটু সাইজে বড়। এই আর একটা অন্তত পড়ছে এদিকে, মোটামুটি কিছু করে পড়ছে। মাঝে ভাই নেক্সট মাছ কি আসতে পারে? দেখুন সুন্দরবনের জঙ্গলে উঠে ওরা খ্যাপলা জাল দিয়ে চিংড়ি মাছ মারছে, যাতে সকালে সেটা বাজারে বিক্রি করতে পারে। এই যে আরেকটা ভোলা। আর এই লাইভ মাছ ধোয়া দেখতে কার কার খুব ভালো লাগে কমেন্ট করে জানান। একদম লাইভ। চলো বাড়ির দিকে যাওয়া যাক। এই যে দোন দেওয়ার পরে এই মাত্র এই কটা মাছ পড়লো, সব ভোলা মাছ দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।